বাইরে ভাই, গতকালকে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের একটা ভিডিও দেখে আমি খুবই অবাক হয়ে গেছি। অর্থাৎ তারা শুধুমাত্র 3 থেকে 4 জন আপনার অবৈধ ব্যক্তিকে ধরার জন্য তারা 15 থেকে 16 তালার উপরে উঠে গেছে শুধুমাত্র হেঁটে হেঁটে। কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই যে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের যে একটা ফেসবুক পেজ আছে না, সেই ফেসবুক পেজে গেলে আপনি ওই ভিডিওটি দেখতে পাবেন। তাদের কাছে অভিযোগ আসছে যে যেখানে মালয়েশিয়ান লোকেরা থাকে, মানে মালয়েশিয়ান লোকেরা ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকে আর কি, ঠিক আছে, ওখানে কোনো বৈধ লোক থাকে না, অর্থাৎ ফরেনার কোনো ব্যক্তি থাকে না। কিন্তু ওখানে যেই ছাদে যে রুমগুলো আছে না, ছাদের নিচে যে সিঁড়ির যে রুমগুলো আছে না, সেই সিঁড়ির রুমগুলোতে 3 জন থেকে 4 জন অবৈধ ব্যক্তি থাকে আর কি, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি 3 থেকে 4 জন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সে 3 থেকে 4 জন ব্যক্তি বাংলাদেশি আপনি কিভাবে বুঝলেন? যখন ইমিগ্রেশন বিভাগ তাদেরকে ধরে তখন তাদের গাড়ির ভিতরে, একজনের গাড়ির ভিতরে গামছা দেখছি, এই কারণে কথাগুলো বলতেছি। তারা কি করছে, মানে ইমিগ্রেশন বিভাগ কি করছে, তারা লিস্ট নিয়ে গেছে, মানে স্থানীয় লোকজন যারা রাত্রেবেলা ঘুমাইতেছে তাদের যেন কোনো ডিস্টার্ব না হয়। এই কারণে তারা কোথায় থাকে এই লোকগুলো লিস্ট নিয়ে সিঁড়ি দিয়ে ধীরে 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 উপরে উঠছে। উপরে উঠে 4 থেকে 5 তলায় না, তারা একটা দরজায় টোকা দিয়েছে, টোকা দিয়ে বললো যে বিদেশি লোকগুলো কোথায় থাকে। তখন স্থানীয় লোক দেখাই দিয়েছে উপরে থাকে। তারা ডাইরেক্ট উপরে চলে গেছে, হাইটে হাইটে উপরে চলে গেছে। আর এটা সরাসরি ক্যামেরা হয়েছে, মানে পিছন থেকে একজন লোক ভিডিও করছে আর কি, ইমিগ্রেশনের লোক। উপরে যাইয়া তারা টোকা দিয়া ওই 3 থেকে 4 জন ব্যক্তিকে আটক করছে। এখন আপনি চিন্তা করেন, তারা শুধুমাত্র 3 থেকে 4 জন ব্যক্তিকে ধরার জন্য তারা 15 থেকে 16 তালা উপরে উঠে গেছে। উপরে উঠে গিয়া কী করছে, ওই লোকগুলোকে আটক করে নিয়ে আসছে। তো আমি কেন কথাগুলো বলতেছি, আমাদের অনেক প্রবাসী ভাইদের চিন্তাভাবনা হয়েছে যে এইটা, আমরা যদি মালয়েশিয়ানরা যেখানে থাকে সেখানে যদি আমরা একটা বাসা নিতে পারি, সেখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি 1 ঘর কিংবা 2 ঘরের জন্য ইমিগ্রেশন বিভাগ সেখানে আসবে না, অভিযান চালাবে না। এই ধরনের চিন্তাভাবনা আমাদের অনেকেরই থাকে। কিন্তু এই চিন্তাভাবনাকে ভুল প্রমাণিত করে দিছে কালকে ইমিগ্রেশন বিভাগ তাদের যে ফেসবুক পেজ আছে সেখানে যে ভিডিওটি আপলোড করছে, সেই ভিডিওটি দেখার পরে এখন আমি আপনাদেরকে বলতেছি, যদি আপনারা অবৈধ লোক হয়ে থাকেন, হ্যাঁ, আপনাদের যাদের চিন্তাভাবনা হয়েছে যে এসব জায়গায় যদি রুম নিই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, আমাদেরকে ইমিগ্রেশন বিভাগ গ্রেপ্তার করবে না, এই চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল। এই চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল, ঠিক আছে। তারা ঘোষণা দিচ্ছে যে এখন যেখানে একজন অবৈধ ব্যক্তি থাকবে, আমাদের কাছে সেই ধরনের কোনো যদি খবর আসে এখানে একজন অবৈধ ব্যক্তি আছে, সেখানে আমরা যাব, সেটা যত দূরে হোক না কেন। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের চিন্তাভাবনা হচ্ছে এখন এইটা, যাইয়া সেখান থেকে ওই লোকটাকে গ্রেপ্তার করবে। তাই আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, ভালো থাকেন, নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেন। আর যদি গভর্নমেন্ট সুযোগ দেয় আগামীতে কখনো, তখন ভিসা লাগাতে পারবেন। আর যদি সুযোগ না দেয় সেটা হচ্ছে দুর্ভাগ্যের একটা বিষয়। হ্যাঁ, ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।